বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অবস্থায় আপনারা সবাই জানেন আমাদের এই মিতালি সংঘ ঐতিহ্যবাহী একটি সংগঠন এই বছর 25 বছরে পদার্পণ করেছে। আমরা 25 বছর পদার্পণ উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান করেছি। আমাদের এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন, আমরা অনেক কার্যক্রম করেছি। এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট আমরা তৃতীয়বারে শুরু করেছি। বিশেষ করে আমাদের এই খেলায় প্রবাসী নজরুল ইসলাম 25,000 টাকা প্রথম পুরস্কার হিসেবে দিয়েছেন। দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা দিয়েছেন মোহাম্মদ মুস্তাক আহমদ ইতালি প্রবাসী। তৃতীয় পুরস্কার হিসাবে 5,000 টাকা দিয়ে আমাদের এই ক্লাবকে সহযোগিতা করেছেন এই মিতালি সংঘের উপদেষ্টা মোহাম্মদ মাসাদুর রহমান দুবাই প্রবাসী। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্টে সহযোগিতা করেছে মোহাম্মদ জহির আলী কুয়েত প্রবাসী। তাছাড়া এই খেলার সার্বিক তত্ত্বাবধানে আমাদের মিতালি সংঘের প্রত্যেক সদস্যবৃন্দ যারা দেশে আছেন এবং সার্বিক সহযোগিতায় কিন্তু আমাদের এই মিতালি সংঘের প্রবাসী সদস্যবৃন্দ, আমাদের এই মিতালি সংঘের পক্ষ থেকে ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা এই খেলার এ পর্যন্ত এসেছি শুধু প্রবাসী এরা নয়, এলাকার সকল ময়মুরব্বী দর্শকবৃন্দ সকলের সহযোগিতায় এ পর্যন্ত এসেছি এবং আমরা সামনের দিক এগিয়ে যাব। আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং আপনাদের সহযোগিতা আমরা উৎসাহ পেলে আগামীতে আরো অনেক বড় টুর্নামেন্টের আয়োজন করব। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই স্যার, আজকের টুর্নামেন্টের মোহাম্মদ তাজুল ইসলাম সাইকুল। ওনার কাছ থেকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক সহযোগিতা পেয়ে থাকি, অনেক পরামর্শ নেই। তাই মিতালি সংঘের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং আরেকজন আজকে অনুপস্থিত মোহাম্মদ জসিমউদ্দিন এবং আমাদের হাকিম ভাই মুজিবুর রহমান, বিশেষ করে আমাদের এলাকার সকল ময়মুরব্বী এবং জওয়ান এই মিতালি সংঘের যারা বাইরে আছেন সদস্যরা তো দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং এর বাইরে যারা আছেন সকলের সহযোগিতায় আমরা এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। এবং সামনের দিকে আমরা আবারও পুনরাবৃত্তি করছি যে আমরা সহযোগিতা পেলে আমরা এই টুর্নামেন্ট সফলভাবে যাতে সম্পন্ন করতে পারি। সকলের সহযোগিতা এবং সুপরামর্শ আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলীনগর মিতালি সংঘের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের গ্রুপের প্রবাসী যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাদের কারণে আমরা এখানে একটা খেলার মাঠে আয়োজন করতে পারছি। আর আমাদের প্রবাসী যারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সার্ভিস সুবিধা, তাদেরকে আমাদের গ্রুপ থেকে সকল সদস্য ধন্যবাদ জানাই। আমি আসলে বেশ কিছু বলতে চাই না। আপনারা দেখেছেন আমাদের মাঠে কোনো ধরনের কোনো বেজাল মুক্ত খেলা চলছে। সব সদস্যর পরামর্শ বা কষ্ট একটু কথা বলার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। আগেই বলেছি আজকে আসলে আমার টুর্নামেন্টের শ্রদ্ধেয় স্যার, কিন্তু আমরা ভাই হিসেবে জানি, জন্য শ্রদ্ধেয় বড় ভাই ও স্যার মোহাম্মদ তাজুল ইসলাম সাইকুলকে আমাদের কিছু বলার জন্য ধন্যবাদ। আলীনগর মিতালি সংঘকে আমাকে আজকে আসলে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এই আলীনগর মিতালি সংঘ দীর্ঘদিনের সংগঠন, দীর্ঘদিনের ক্লাব। আমি জানি 25 থেকে 30 বছর হবে এই ক্লাবের, 25 বছর এই ক্লাবের বয়স। বিভিন্ন সময়ে আমি দেখেছি বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়নশিপ অর্জন করার জন্য বড় বড় ভালো ভালো টিম করে থাকেন আলীনগর মিতালি সংঘ। রিসেন্টলি আমি দেখেছি আলীনগর মিতালি সংঘ যে সদস্য, জুনিয়র সদস্য আন্ডার 12 নামে, আপনারা 12 বছর অনূর্ধ্ব 12 বছরের বাচ্চাদেরকে আপনারা যারা চেনেন, আমি চেষ্টা করেছি এই অনূর্ধ্ব 12 থেকে খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে। আমার উদ্দেশ্য ছিল ভালো খেলোয়াড় এখান থেকে তৈরি করব, যাতে করে আন্ডার এজ থেকে যদি খেলোয়াড় তৈরি করা যায় তাহলে তাকে গোসামাজা করলে যাদের মধ্যে প্রতিভা আছে তারা একসময় দেখা যায় বড় আকারে ফুটবল খেলছে, বড় আকারে খেলোয়াড় হয়ে গেছে, বড় খেলোয়াড় হয়ে গেছে। এতে করে আপনার শুধু আলীনগরের না, বরম চালের কুলাউড়া উপজেলার, মৌলভীবাজার জেলার, সিলেট বিভাগের বা সমগ্র বাংলাদেশের সুনাম বয়ে আনবে। কিন্তু আমার যে এই তাজুল ইসলাম সাইকুল স্পোর্টস একাডেমির আন্ডার 12 যে আমাদের প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতিতে আমাদের প্রাইমারি লেভেলে ছিল 58 থেকে 60 জন খেলোয়াড়। এ থেকে আমরা আমাদের বেস্ট 18 আমরা বাছাই করে নিয়েছিলাম। তার মধ্যে
এই 18-র মধ্যে 9 জনই আলীনগরের। এটা আসলে আপনাদের গর্বের বিষয়। আলীনগর মিতালী সংঘের সদস্যরা, এই কনিষ্ঠ সদস্যরা, আমি কিন্তু সমগ্র বরমচালের 12 বছরের মধ্যে যারা ছিল তাদেরকে মাঠে ডেকে এনেছিলাম, যারা ভালো খেলে। এখান থেকে দেখা যায় মানে যদি আরো চেষ্টা করা যেত, হয়তো এই 9 জন থেকে পুরো 18 জনই আলীনগরের থাকতো। এই আলীনগরের ছোট খুদে খেলোয়াড়রা এতই ভালো খেলে যে মনোমুগ্ধকর খেলা। এদেরকে খেলা আপনারা লাইভে দেখেছেন, আপনারা ওই আলী আমজদ মাঠে তারা খেলেছে। উল্লেখযোগ্য সাইফুল, কাইদুল, মুজাহিদুল, সৌরভ, বনি, এরা উল্লেখযোগ্য ভালো খেলে, ভালো ফুটবল খেলে। একসময় দেখা যাবে এরা আজকে থেকে 3, 4, 5 বছর পরে এই আলীনগর মিতালী সংঘের হয়ে যারা খেলবে এরাই খেলবে এবং সমগ্র বরমচাল একত্রিত করে এই আলীনগর মিতালী সংঘের সাথে তারা টেক্কা দিলেও পারবে না। এই খুদে খেলোয়াড়রা একদিন বড় খেলোয়াড় আকারে রূপ ধারণ করবে। আপনার আমার সকলের সুনাম বয়ে আনবে, সমগ্র দেশের সুনাম বয়ে আনুক। এইখান থেকে একজন ভালো খেলোয়াড়ের জন্ম হোক, সৃষ্টি হোক, তৈরি হোক। আমি আশা করব যে সমগ্র দেশের সুনাম সম্মান বয়ে আনে আলীনগর মিতালী সংঘ দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আমি এ পর্যায়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুজিবুর রহমান মুজিব ভাইকে আমি অনুরোধ করছি, যিনি খেলার সাথে সব সময় সার্বক্ষণিক লেগে থাকেন, মুজিব ভাইকে আমি অনুরোধ করছি দুটি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। খেলা সুন্দর সুষ্ঠু হয়েছে। আইনগর মিতালী সংঘকে ধন্যবাদ জানাই, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুজিব ভাইকে। এ পর্যায়ে আমরা তৃতীয় খেলা জন্য মাঠে চলে যাব। আমি জ্যোতির ভাইকে অনুরোধ করছি এখানে আসার জন্য। হ্যাঁ, সুমন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। চ্যানেল নাম কিটা? বক্সিমল ওয়াইড। সর্বপ্রথমেই ধন্যবাদ জানানো উচিত ছিল বক্সিমল ওয়াইডকে। আমাদের সব জায়গায় ওনারা কিন্তু এই খেলাগুলো কভারেজ করে থাকে, দেশ বিদেশে সকলকে খেলা দেখার সুযোগ করে দেন এবং ঘরে বসে আমাদের মা বোনেরা এবং যাদের সন্তানেরা এখানে খেলছে ও ওনাদের মা বাবারা ঘরে বসে কিন্তু খেলা উপভোগ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য বক্সিমল ওয়াইডকে আমি স্যালুট জানাই। আপনাদেরকে আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। আমি দুঃখিত, আসলে প্রথমে আমাদের উচিত ছিল এই যে বক্সিমল ওয়াইড বিডব্লিউ স্পোর্টকে ধন্যবাদ জানানোর জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রথম দিকে এত করা যায় না, কারণ তারা আজকে আমাদের খেলায় এত দর্শক এত একমাত্র তাদের কারণে আমরা এত দর্শক মাঠে পেয়েছি। তাদের তো আমাদের মিতালী সংঘের পক্ষ থেকে বক্সিমল ওয়াইডকে বিশেষভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের কারণে আসলে আমরা মাঠে এত দর্শক পেয়েছি। অনেকে যারা দেখার সুযোগ হয় নাই, মাঠে আসতে পারে নাই, তারাও এগুলা দেখেছে। ধন্যবাদ বক্সিমল।